নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে ফিরনি রেসিপি। আমি ল্যাংড়া আম নিয়েছি, আমের খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে ছুরি দিয়ে তারপরে একটা গ্রাইন্ডিং জারে ঢেলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার 50 গ্রাম গোবিন্দভোগ চালকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে ওটার একটা দরদরা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। স্মুথ না, দরদরা পেস্টটা হবে। এবার 1 লিটার দুধকে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে আমি বয়েল করে নিয়েছিলাম। 5 মিনিট পরে এই যে রাইসের যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটাকে অল্প অল্প করে ঢেলে দিতে হবে, দিয়ে বারে বারে নাড়তে হবে বন্ধুরা। কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। 8 থেকে 10 মিনিট আমি এভাবে নাড়ার পরে দিয়েছি 125 গ্রাম চিনি। 1 লিটার দুধের জন্য 125 গ্রাম চিনি একদম পারফেক্ট মাপ। এবার দিয়ে দেব আমের পাল্পটা যেটা বানিয়ে রেখেছিলাম, ওই আমের পাল্পটা দিয়ে দেব, দিয়ে ভালো মতন নাড়তে হবে, ভালো মতন মিক্স করে নিতে হবে। এবার ছোট চামচের 1 চামচ এলাইচি পাউডার দিয়ে দিতে হবে, দিয়ে আবারও মিক্স করতে হবে। আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো এবার দিয়ে দেবো আমি। এর জন্য কাঠবাদাম 10 গ্রাম, কাজু 10 গ্রাম আর কিশমিশ 20 গ্রাম নিয়েছি। দেওয়ার পরে ভালো মতন মিক্স করার পরে দেখুন এইরকম টেক্সচার আসবে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু জমে যাবে, টাইট হয়ে যাবে। এখন গরম আছে বলে এরকম মনে হচ্ছে। এবার কাপে আমি ম্যাঙ্গো পাল্প এইভাবে চারিদিকে লাগিয়ে নেব। আর এই ফিরনিটা একটু ঠান্ডা হওয়ার পরে, গ্যাসটা অফ করার পরে একটু ঠান্ডা হওয়ার পরে ওটাকে কাপের মধ্যে রেখে উপর থেকে গার্নিশ করে দেব আমের পাল্প, তার উপর দিয়ে দেবো কেটে রাখা সব ড্রাই ফ্রুটসগুলো। 1 থেকে 2 ঘন্টা বন্ধুরা ফ্রিজে রাখলে, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজারে না, নর্মাল ফ্রিজে রাখলে 2 ঘন্টা পরে একদম পারফেক্ট ফিরনি তৈরি হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। আর এইভাবে আমি যেভাবে বলেছি না বন্ধুরা মাপ, এই হিসাবে বানাবেন, একদম পারফেক্ট লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।